এভাবে একবার নেহেরি রান্না করুন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং মজাদার নেহেরি রান্না। আর এই নেহেরি রান্না যে কোনো রুটি দিয়ে অথবা ভাতের সাথেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তবে নেহেরিটা বেশিরভাগ রুটি দিয়ে খাওয়া হয়। চাউলের গুঁড়ির রুটি অথবা আটার রুটি দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আর আমরা সবসময় কিন্তু এই নেহেরিটা রান্না করি না, সবসময় আনাও হয় না। তাই বেশিরভাগই কোরবানি ঈদ আসলেই রান্না করা হয় আর হঠাৎ হঠাৎ কিনে আনা হয়। তাছাড়া ম্যাক্সিমাম সময় কিন্তু আনা হয় না। তো চলুন কীভাবে আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নেড়ির জন্য এখানে গরুর পা সবগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব আমি প্রেশার কুকারে, তাই আমি সবগুলো প্রেশার কুকার মধ্যে দিয়ে দিব। আর আপনারা যে কোনো পাতিলে রান্না করবেন, একটু সিদ্ধ যেহেতু বেশি নেয়, একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আর প্রেশার কুকারে খুব সহজেই রান্না করা যায়। সবগুলো আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এক এক করে দিয়ে দিব মশলা। আর এখানে আমার গরুর পাও একটা, এখানে সবটাই দিয়ে দিলাম আমি সবগুলো। এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা। এখন দিয়ে দেব আমি এখানে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আর মরিচের গুঁড়ো একটু বেশি। হলুদের গুঁড়ো সবসময় কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর মরিচের গুঁড়ো ঝাল যে যতটুকু পছন্দ করে ওই পরিমাণে ব্যবহার করবেন। আমি হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়ো বেশি ব্যবহার করলে কালার বেশি একটা ভালো আসে না, তাই হলুদের গুঁড়োটা কম ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে ঘনত্বটা একটু বেশি হয়, তাই পেঁয়াজ আমি দিয়ে দিলাম 1 কাপের চেয়ে একটু বেশি, একটু মোটা করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা কেটে দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 টিস্পুনের মতো। এখানে সকল ধরনের গরম মশলা আছে। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো। আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। যেহেতু আমি ভাগার দিব পরে, তাই এখানে তেলটা একটু কম ব্যবহার করব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, একবারে বেশি দিব না। আমি যতটুকু প্রয়োজন ওই পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, দ্রুতভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এমনি পাতিলে যদি রান্না করা হয় তাহলে পানিটা একটু বেশি ব্যবহার করতে হয়, অনেক সিদ্ধ নিবে বা সময় লাগবে। আর প্রেসার কুকারে এত একটা সময় লাগবে না, তাই আমি পানিটা বেশি একটা ব্যবহার করলাম না। এখন সবগুলো একসাথে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিব। মিক্সড করে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ করতে যতটুকু সময় লাগে ওই সময়টা অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। চুলায় বসিয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পর ফিরে আসলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু মশলা ব্যবহার করব। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। এখানে আমি আবারও 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি আবারও হাফ কাপের মতো। এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা ছোট ছোট সাইজের। এখন দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা। আমি এখানে সকল ধরনের মশলা আবারও ব্যবহার করব, যেহেতু আমি ওখানে সব কিছু একটু কম কম ব্যবহার করেছি। এখন আমি কিছু মশলা কষিয়ে আমি দিয়ে দিব।
দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এ পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব সবগুলো একসাথে। এখন এখানে দিয়ে দিব আমি গোটা জিরা 1 টিস্পুনের মতো। এটা হলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেকে আবার এভাবে জিরাটা পছন্দ করেন না, আবার গোটা জিরাটার ফ্লেভারও পছন্দ করেন না, তাই যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আবারও 1/2 টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো আর 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আমার যখন ভালোভাবে কষানো হবে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে বাজে একটা স্মেল বের হবে, তাই একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম পানি, পানিটা দিয়ে আমি আবারও অনেকক্ষণ কষিয়ে নিব। যে ঝোলটা আছে পানিটা একবারই শুকিয়ে নিব কষাতে কষাতে। আর এই মশলাটা যত কষাবেন নেহেরির টেস্টটা অনেক মজার হবে। আমি দিয়ে দিব 1-2 টেবিল চামচের মতো টক দই। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমার প্রায় কষানো প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি যে নেহেরি আছে নেহেরির সাথে এই মশলাগুলো মিক্সড করে নিব বা ঢেলে দিব। আমি দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন ভালোভাবে আরও 5 মিনিটের মতো নেহেরিটা রান্না করব। এতে মশলাটা হাড়ের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এবং আর খেতে অসম্ভব মজার হবে। 5 মিনিট রান্না করার পরে আমি চলে আসলাম, আবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম আমি 1-1.5 টিস্পুনের মতো। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একবারে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এভাবে ভাগার দিলে আর যে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। তো আমার দেখুন ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব নেহেরির মধ্যে এই তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব 5 মিনিটের মতো। আর দেখুন ঝোলটা কতটুকু ঘনত্ব হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি এখন 5 মিনিট আমি 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। আর এ ধরনের নেহেরিগুলো রুটিতে খেতে অসম্ভব মজার হয়। আর নেহেরি রান্নার সময় একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে তাহলে নেহেরির যে ঝোলটা আছে অনেকটাই ঘনত্ব আসে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে যে কোনো ভিডিওতে। এই পর্যন্তই। আর যারা যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।